শওকত মোল্লা তো দুটি কারণে শুনছি আমি পরিচিত। একটা হচ্ছে বোমা তৈরি করতে পারেন, আর মাছ চোর। একটা ভালো গান শুনেছিলাম শওকতকে, মাছ চোর মাছ চোর, শওকত মোল্লা মাছ চোর। মাছ চোরের বাড়িতে এনআইএ এই মাছ চুরি করে কত কোটি কোটি টাকা করেছে, কত বড় বড় বিস্ফোরণ ঘটিয়েছে, সেসব গুলোর জন্য এনআইএ তদন্ত শুরু করেছে। অনেকেই জেল যাবেন, শুধু অভিষেক কেন। অভিষেক যাবেন, ওর পিসি যাবেন, ওর দলের অনেক নেতা যাবেন। আমি তো প্রাথমিক দুর্নীতি মামলায় সওয়াল করতে গিয়ে দেখিয়েছিলাম যে সিবিআই তার চার্জশিটে উল্লেখ করেছেন এত কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে পেয়েছেন। অ্যাটলিস্ট ভুল করছেন, আমি ছিলাম নির্বাচিত মেয়র, ফিরহাদ হাকিম নির্বাচিত মেয়র নন। তার নির্বাচিত মেয়রের সময়সীমা শেষ হয়ে গিয়েছে 2020-তে। তারপর থেকে তিনি আছেন প্রশাসনিক নির্দেশে। সুতরাং প্রশাসনিক নির্দেশে থাকলে পরে তাকে তো প্রশাসনিক নির্দেশের উপর নির্ভর করতে হয়। তিনি নিজেই ছিলেন পুরমন্ত্রী, নিজেই পুরমন্ত্রী হিসেবে তার মেয়াদ বাড়িয়েছেন। এখন তার পুরমন্ত্রী তিনি নন, এখন পুরমন্ত্রী বোধহয় অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা ঘাজ করে অর্ডারটা খারিজ করে দিলে তো হয়ে গেল ফিরহাদ হাকিমের মেয়র জীবন শেষ। এই জন্য আগে থেকে উনি একটা আত্মসম্মান নিয়ে পালিয়ে গেলেন। যখন কাউকে হঠাৎ নেতা বানিয়ে দেওয়া হয় প্রশাসন এবং ক্ষমতার সাহায্যে, ব্যক্তিগত কোন রকম কি বলবো ত্যাগ তিতিক্ষা পরীক্ষা এসবের বাইরে গিয়ে, এবং সকলে তখন হাততালি দিয়ে মেনে নেয়, তার পরিণতি এটা হতে বাধ্য, যেটা এক্ষেত্রে হচ্ছে। যদি বলা হতো আমাকে কেউ কিছু করতে পারবে না, তো চালিয়ে যাও, দেখবেন নেতাদের ভাষণের কথাবার্তা আচরণের মধ্যে ছিল। মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী, তার যে কথাবার্তা, রাজনৈতিক বক্তব্য, আচরণ, তাদের মুখপত্রদের যে বিভিন্ন বক্তব্যের শারীরিক ভঙ্গিমা, সমস্ত থেকে কি প্রমাণ হয়েছিল? যেটা মনে করে নিয়েছেন যে আমরা যা করবো তাই ঠিক, আমার বিরুদ্ধে কে কি কথা বলবে। ঠিক পাড়ার ক্লাবের মাস্তানদের মতো ছিল তাদের অ্যাটিটিউড। আজকে সেটা ভেঙে যাচ্ছে। লিপস এন্ড বাউন্স, সই জাল, প্রাথমিক দুর্নীতি সবকিছু মিলিয়ে মিশিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি খাঁচায় যাওয়ার সম্ভাবনা আছে? এখন এই প্রশ্ন করতে হবে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন, যে এত বড় বড় দুর্নীতি হওয়ার পরে এখনো সাংবাদিকদের সময়ের অপেক্ষা কি? এতদিন তো তাই হয়ে যাওয়া উচিত ছিল। সময় দেখতে দেখতে তো আমরাও ক্লান্ত হয়ে পড়ছি। এখনো ঠিকঠাক হবে কিনা এ নিয়ে তো আশঙ্কা আছে। আমাদের সেখানে সজাগ থাকতে হবে। তদন্ত ঠিকঠাক হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল যাবে। অনেকেই জেল যাবেন, শুধু অভিষেক কেন। অভিষেক যাবেন, ওর পিসি যাবেন, দলের অনেক নেতা যাবেন। বাঁচতে গেলে পরে নিজেকে অন্ততপক্ষে ন্যূনতম ভাবে ওদের পদস্পর্শ করতে পারছি আমি, এই ভাবটা প্রকাশ করতে হবে। উনি যা চূড়ান্ত অসভ্যতা করেছেন বিভিন্ন ক্ষেত্রে, সেটা উনি ভুলে গিয়েছেন। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, তারা রাজনৈতিক ভাবে পরাজিত হয়েছেন, কিন্তু সামাজিক ভাবে তারা কেউ পরাজিত হননি। আজকে উনি রাজনৈতিক, সামাজিক, পারিবারিক সর্বক্ষেত্রেই পরাজিত হচ্ছেন। তার কারণ তার রাজনৈতিক জীবন আচরণ ছিল সম্পূর্ণ অসাংস্কৃতিক, সভ্যতা বিরোধী কাজ তিনি করেছেন। 15ই জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছে। দেখুন, 15 জুন এসে আপনারা জানতে পারবেন যে আরো 7 দিন সময় দেওয়া হলো। কিসের জেল যাত্রা? দেখুন না কিসের সময় দেয়। এক সময় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ছিলেন, সেই জায়গায় বিরোধী নেতার যে আসনটা, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কি হয়েছে? তার দল তাকে ঠিক করেছে। বিরোধী দলনেতা আমি আপনি ঠিক করি না, ঠিক করেন তো যারা নির্বাচিত হন বিরোধী হিসেবে, তারা ঠিক করেন। মমতা নেই, অভিষেক নেই, নাই থাকতে পারে, অসুবিধা কি? ভেঙে আর একটা নতুন দল। এটাই তো দক্ষিণপন্থী রাজনৈতিক দলের এই পরিণতি হয়। যারা রাজনীতিটা শুধুমাত্র পারিবারিক, ব্যক্তিগত, গোষ্ঠীগত সুবিধার জন্য করেন না, তাদের পরিণতি এটা হয়। দেখেননি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মধ্যে 58 থেকে 59 জন সই স্বাক্ষর দিয়ে দিলেন, এবং বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মেনেও নিলেন, এবং তাদের মধ্যে একাধিক নেতৃত্ব রয়েছে যারা সংখ্যালঘু বিধায়ক। তাহলে মুসলমানরা মমতার উপরে ভরসা রাখছে না। এই যে ন্যারেটিভ তৈরি করা হয় না, দেখবেন, আমি হয়তো আগেও বলেছি,
যেটা ভাব দেখানো হয় যেন ভোটাররা হচ্ছে আমার পকেটের লোক, ভোট ব্যাংক। এসব থিওরি কারা খাড়া করে? এইসব থিওরি তারাই খাড়া করে যারা মানুষের স্বাধীন মত প্রকাশের যে অধিকার এবং দায়িত্ব সেটা গুরুত্ব দেয় না। মুসলমানরা একবার আমাকে ভোট দিয়েছে বলে মুসলমান আমার হয়ে গেল, আরেকবার ওরা ভোট দিয়েছে বলেই ট্রাইবালরা ওদের ভোট দিয়েছে বলেই ট্রাইবালরা ওদের হয়ে গেল। এই ন্যারেটিভ গুলো মিডিয়া তৈরি করে, সেই মিডিয়া এই ন্যারেটিভ তৈরি করে খুব নাচানাচি করে। একটা সময় মিডিয়া ন্যারেটিভ তৈরি করতো দেশব্যাপী যে ওই দিল্লি জামা মসজিদ থেকে কি আবু বাক্কার তিনি যা বলবেন তাই সবাই শুনবে। আচ্ছা, মুসলমান সম্প্রদায়ের মধ্যে মানুষ কি লেখাপড়া করে না? থেকে বুদ্ধি বিবেচনা নেই? যখন থেকে যা বলবেন তাই হবে? কিছু অংশের মানুষ বিভ্রান্ত হন, যারা ধর্মপ্রাণ অন্ধত্ব যাদের মধ্যে কাজ করে তারা বিভ্রান্ত হয়, কিন্তু ব্যাপক মানুষ তো হয় না। শিউলি সাহা যে বিরোধী দলনেতার কোঅর্ডিনেটর একেবারে হয়েছে, সহ নেতৃত্ব, তিনি বলছেন যে এতদিন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়ে তাকে শ্রদ্ধা করতাম, ভয়ে শ্রদ্ধা, সেই ভয়টা এখন কেটে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের মধ্যে এত বিক্ষোভ। দেখুন, এটাও কিন্তু একটা আমার মনে হচ্ছে তৈরি করা ন্যারেটিভ। শিউলি সাহা নিজে বলছেন। এরাই দেখবেন যে যখন ক্ষমতায় ছিলেন তখন অভিষেক হচ্ছে একমাত্র নবযুগের নবনায়ক, এরাই বলেছেন চিৎকার করে, ঢোল ভয়ে বলেছিলেন। ভয়। যাদের এত ভয়, যারা সত্য কথা বলতে দলের ভেতর ভয় পায়, তারা কি করে সমাজের মঙ্গলে কাজ করবে? তারা তো সবসময় পুঁজির কাছে ভয় থাকবেন, পুঁজির ভয়ে তাদের হয়ে কাজ করছেন, এটাই তো হয়।